আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে অনেক দিন পর ভিডিও দেওয়া হইতেছে। ব্যক্তিগত কিছু কারণ ছিল, ব্যবসায়িক কিছু কারণে অনেকদিন ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও দেওয়া হয় নাই। তো আশা করতেছি এখন থেকে নিয়মিতই ভিডিও আপলোড করা হইব। তো এখন আছি ধানমন্ডি 2 নম্বরে। তো আজকে একটা নিউজ পাইছি, মূলত নিউজটা হইতেছে যে আপনার টিটি পাড়ার যে আন্ডারপাসটা আছে, সে আন্ডারপাস নাকি আজকে উদ্বোধন হয়েছে। অনেক দিনের এটা দুর্ভোগের আজকে একটা সমাপ্তি বলা যায়। তো দেখা যাক লুকটা কেমন হয়েছে, সেটা দেখার জন্যই একটু বের হয়েছি আর কি। তো চিন্তা করলাম যেহেতু বের হয়েছি, তো আপনাদের সাথে জিনিসটা অন্তত শেয়ার করা যায়, শেয়ার করলে ভালো হয়, তাই বেরিয়ে পড়লাম। ঢাকার ট্রাফিক ব্যবস্থা তো এমনি আগের থেকেই বলা যায় একটু নাজুক অবস্থায়, কারণ ঢাকার মধ্যে যে পরিমাণ গাড়ির চাপ, তাতে ট্রাফিক পুলিশের অনেক হিমশিম খাওয়া লাগে। এর মধ্যে আপনার যে পরিমাণ এই ব্যাটারি রিক্সা বাড়ছে, এটা তো আপনারা মোটামুটি সবাই জানেন, নিউজ হইতেছে, প্রতিবেদন হইতেছে, কিন্তু ফলাফল বড় সড় একটা জিরো। উত্তর সিটি কর্পোরেশনে মোটামুটি কিছুটা আয়ত্তে আছে, কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনে মানে আপনার নিয়মের বালাই নাই একেবারে। নিয়মকে যারা অটো চালক আছে, এরা বুড়ো আঙ্গুল দেখায় রাস্তাঘাটে চলাচল করে। রাস্তার মাঝখানে মাঝখানে যে এই যে গর্তগুলা, এটা কিন্তু একটা রানিং রাস্তা, ঠিক আছে? রানিং রাস্তার মধ্যে এরকম গর্ত, যারা একমাত্র খুব পরিচিত যাদের রাস্তা, তারা ছাড়া মনে করেন একজন অপরিচিত লোক যদি এ রাস্তার মধ্যে রাইড করে বা ড্রাইভ করে, তখন কিন্তু হঠাৎ ব্রেক করা অনেক কষ্ট হয়ে যায়। আর কষ্ট হয়ে যায় বলতে কি, মনে ব্রেক করাই যায় না, তখন গাড়ির একটা ড্যামেজ হয় বা আল্লাহ না করে কোনো একটা সমস্যা হয়ে যাইতে পারে। তো যারা রাস্তার সাথে সংশ্লিষ্ট আছেন আর কি, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করবো এই কারণে যে আপনারা কাইন্ডলি এই জায়গাগুলো একটু মেরামত করার চেষ্টা করেন। আর যদি একান্তে মেরামত করার পসিবিলিটি কম থাকে, তাহলে দেখে দেওয়া ভালো হবে যেখানে ধীরে চলুন আর কি। তাহলে মানুষ একটু বুঝতে পারবে যে না, এখানটা কিছু আছে, ধীরে চলতে হইব। এখানে তো সচরাচর এত গাড়ির চাপ থাকে না, কিছু একটা তো সমস্যা হয়েছে আজকে অবশ্যই, কোনো না কোনো কর্মসূচি মনে হয় আছে, যার কারণে গাড়ির এত জ্যাম, রাস্তা এটা বন্ধ। মানে আন্দোলনে নামছে আবার, মানে এখন অবস্থা এমন যে কখন কোন রোডে আন্দোলন চলে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমরা কমলাপুর হয়ে ঢুকবো ইনশাল্লাহ। চাইছিলাম যে আপনার ফ্লাইওভার হয়ে সায়দাবাদ দিয়ে তারপরে টিটিপাড়া হয়ে ঢুকবো, কিন্তু এখন কমলাপুর দিয়ে ঢুকে তারপরে টিটিপাড়া হয়ে বের হবো আমরা ইনশাল্লাহ আর কি।
এই হইতেছে অবস্থা। ওর হর্ন দিছি, এরপরও আসতেই আছে। এরপর যখন প্রতিবেদন করা হয় তখন বলে কি যে মানে অটো উঠাইতে চায়, অটো ওয়ালাদের দোষ কি, মানে বুঝি না অটো মানে কি সমস্যা করে। তো কি সমস্যা করে তো প্রতিনিয়ত দেখাই যায় আর কি। কত রিক্সে বাসটার মধ্যে উঠলো হেল্পারে। এক হাত জায়গা ছিল না মনে হয় দুইটা বাসের মাঝখানে। এগুলাকে বলা হয় আসলে সচেতনতা। যদি এখন আপনি নিজে যদি সচেতন না হন, তাহলে কোনো রাষ্ট্রপ্রধানই আপনার ঘরে ঘরে এসে আপনাকে সচেতন করতে পারবে না। এই যে কতগুলো হর্ন দেওয়া হইতাছে, কিন্তু কত কষ্ট করে সরানো লাগে যে রাস্তাঘাট থেকে। তারা আসলে পাল্লা দিয়ে চলতে চায়, কিন্তু একটা জিনিস তাদের কমন সেন্সে কাজ করে না, যে তারা এই অটো রিক্সাতে শক্তি শক্তি নিয়ে তারা এই 150 সিসি 125 সিসি বা 1800 সিসি গাড়ি, ঠিক আছে, 2400 সিসি বাস, এরকম যে আছে, ঠিক আছে, এগুলোকে এরা কমকে করতে পারবে না, টক্কর দিতে পারবে না। কিন্তু এটা তো তাদেরকে বোঝানোর ক্ষমতা আল্লাহ ভালো জানে কার আছে। হুট করে লাইনে চলে আসে, হুট করে বামে চলে যায়। বাম দিকে রাস্তার অর্ধেকটা, এই যে রাস্তার অর্ধেকটাই স্ট্যান্ড হয়ে গেছে আর কি এখানে। এই যে এটা পুরোটা স্ট্যান্ড। এত চওড়া রাস্তা, কিন্তু একটা বাস যে যাবে, সে বাস যাওয়ার তাদের ক্যাপাসিটি নেই, এমন একটা অবস্থা করে রাখে তার রাস্তায় এরা। বাংলাদেশে এখন অবস্থা এমন হয়ে গেছে, মানে আপনি লিগ্যাল চলেন আর ইললিগ্যাল চলেন, যে কাজই করেন না কেন, না আপনাকে কিছু বলা যাবে না। আপনাকে কিছু বললেই, ঠিক আছে, তাহলে আপনি রাস্তায় নেমে পড়বেন, আন্দোলন করবেন। মানে আসলে এই ক্ষেত্রে আমার আর কিছুই বলার নাই। কারণ আপনারা যারা আছেন, আপনারা তো প্রতিনিয়ত রাস্তায় ঘাটে চলাচল করতেছেন বা নিউজ ঘাটতেছেন, পত্রিকা পড়তেছেন, দেখতেছেন কি অবস্থা আর কি দেশটার। দেশ সুন্দর হয় আসলে মানুষ দিয়ে। এখন মানুষ যদি অসচেতন হয়, তাহলে তো দেশ কিভাবে সুন্দর হবে আপনারা নিজেরাই বলতে পারবেন এটা। মেট্রো স্টেশনের কাজ চলতেছে। তো এই হইতেছে রাস্তা এই সাইড দিয়ে আর কি। মেট্রো রেলের কাজ যেহেতু চলতেছে, তার মানে এখন পর্যন্ত রাস্তা এটা পুরো ক্লিয়ার হয়নি। যত পর্যন্ত মেট্রো রেলের এই স্টেশনের কাজ শেষ না হইব, তত পর্যন্ত এখানে আর সুফল মনে হয় না ভোগ করা যাবে। তো ফাইনালি আমরা চলে আসছি। এই হইতেছে সেই আন্ডারপাস, টিটি পাড়া আন্ডারপাস।
অনেক সুন্দর হয়েছে, মানে সামনে থেকে জোস একটা ভিউ আর কি। কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন, যে কত সুন্দর, কত মনোরম, যদি রাখা যায় তাহলে বোঝা যায় আর কি। কত সুন্দর রাস্তা করছে, এরকম সুন্দর রাখতে পারলে বাংলাদেশটাও অনেক সুন্দর। কিন্তু মানুষের অসচেতনতা, এই যে বলতে বলতে অসচেতনতা, অসাবধানতা, আর একগুঁয়েমি পানা, এই সব মিলে মনে করেন দেশটা একটা বিশৃঙ্খল হয়ে যায়। আপনি আমি, আমাদের দিয়ে হচ্ছে দেশ। আপনি আমি যদি দেশকে সুন্দর রাখি তাহলে দেশ সুন্দর, আপনি আমি যদি দেশকে সুন্দর রাখতে না পারি তাহলে আপনি যে আমি যদি আমেরিকাও চলে যাই তাহলে আমেরিকাও বস্তি অবস্থা বানায় ফেলাবো। এই অবস্থা আর কি বলা যায়। আমার কাছে রাস্তাটা অনেক ভালো। আরেকটা বার ঘুরান দিব এখানে, এবার এদিক দিয়ে ঢুকবো। আজকে অনেক রাস্তাতে পুলিশ মোতায়েন দেখতেছি, জানি না কি হইতেছে, কিন্তু রাস্তাঘাটে বেশি পুলিশ দেখলে আমার কাছে ভয়ই লাগে। আমরা আবার বাম দিক দিয়ে আবার ঢুকবো এখন। রাস্তা খুলে দিছে ঠিকই, কিন্তু রাস্তার যে এখন পর্যন্ত কার্যকারিতা আছে, যে অ্যাডভান্টেজটা আছে, সেই অ্যাডভান্টেজ এখন পর্যন্ত পাওয়া যাবে না যত পর্যন্ত না আপনার মেট্রো স্টেশনের কাজ কমপ্লিট হয়। খুবই সুন্দর করছে রাস্তা এটা। উপর দিয়ে আপনার রেল রেল চলে যাবে আর কি। এটার পূর্ণ ফলাফল ভোগ করার জন্য আরো অনেকটা দিন ওয়েট করা লাগবে, যত পর্যন্ত না মেট্রোর স্টেশনের কাজ কমপ্লিট হইতেছে। ক্যামেরাতে কেমন দেখা যেতেছে বুঝতে পারতেছি না, কিন্তু সামনে থেকে অস্থির একটা লুক। তো আমরা আশা করতেছি খুব দ্রুতই মেট্রো স্টেশনের কাজ শেষ হয়ে যাবে, এবং আপনার কমলাপুরের যত গাড়ি আছে সব গাড়িগুলো এই রোড দিয়েই ঢুকবে ইনশাল্লাহ। তখন মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে। নয়তো এখন সবাই আগের মতো যে বাম দিকের যে রাস্তা আছে, ঠিক আছে, মানিক মিয়া, মানিকনগর, ঠিক আছে, এই রোড দিয়েই চলাচল করা লাগতেছে আগের মতোই। আপনার দূরপাল্লার যে বাসগুলো আছে তারা আপনার এদিক দিয়ে হয়ে একেবারে রাজারবাগ দিয়ে তারপর কমলাপুর ঢুকে। তো ছোটখাটো যেসব যানবাহনগুলো আছে তারা এটার সুফল ভোগ করতে পারবে এখন থেকেই। এই পুট করে ঢুকে যায়, পুট করে ঢুকে যায়। আসলে এদের সম্পর্কে যদি সকাল থেকে বলা শুরু করি রাত হয়ে যাবে, কিন্তু এদের যে কীর্তিকলাপ এটা বলা শেষ করা যাবে না। তাই এদেরকে নিয়ে আর কিছুই বলতে চাই না।
তো ফাইনালি আমরা টিটিপাড়ার আন্ডারপাস দেখতে পেলাম, খুবই সুন্দর। তো আগামীতে নতুন কোনো ভিডিওতে আমরা অন্য কিছু এক্সপ্লোর করার চেষ্টা করব। আর আমি মূলত চেষ্টা করব, বাংলাদেশ আমাদের অনেক সুন্দর দেশ, তো এখানে অনেক জিনিস আছে যেগুলো আমরা জানি না বা কাছাকাছি আছে দেখি না। তো যতগুলো দেখার মতো জায়গা আছে, দেখার জায়গা আছে, ঘোরার জায়গা আছে, এরপরে এখানের যে বিখ্যাত খাবার দাবার আছে বা বিখ্যাত যা আছে জিনিস, এগুলা আমার ভিডিওর মাধ্যমে কিছুটা তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো খারাপ যেটা লাগুক কমেন্ট করে জানান কি করা প্রয়োজন, কি বাদ দেওয়া প্রয়োজন, কারণ আমার চ্যানেলটা খুবই নতুন। আপনাদের অনুপ্রেরণা মাধ্যমে সামনে আমি আগায় যেতে পারবো। একটা কমেন্ট, একটা লাইকই আমার সামনে আগায় যাওয়ার অনুপ্রেরণা। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। তত পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।